যে ছিল ইলেকশনের সময় আমাদের এখন কাউন্সিলর যিনি আছে রিয়াজউদ্দিন, মোহাম্মদ রিয়াজউদ্দিন হবে না, আরমান মন্ডল। আরমান মন্ডল, হ্যাঁ আরমান মন্ডল। না না, এমনি এমনি ফেরত দেয়, চাইতে গেলে দিয়ে দেয়নি। ও বললো চেয়ারম্যান কাছে যাও। আরমান মন্ডলের দখলে ছিল। আরে আমি কেন করবো দাদা, ও তো ঘর না, ও তো ছোট একটা হল আছে মানুষদের জন্য, এখানে বসে সব ঘর তো বিক্রি করে দিয়েছে, একটা ঘর ছেড়েছে না। আর আমি কি এখানে থাকি? তোর আমার তো অন্য একটা বাড়ি আছে, পুলিশ তদন্ত করছে দাদা, আমার পুলিশ উপর ভরসা আছে, কিছু হতে পারে, আমার লিয়ে সারিস একটা হতে পারে, ইয়া আমাকে বদনাম করে একটা সারিস হতে পারে, কিছু হতে পারে, বাস পুলিশ উপর আমার ভরসা আছে। যে বি আছে এই শান্তি মহলকে আর শান্তি করা গেছে, এইটাই আমি বলবো আপনাকে। 10 টাকা করে তুলতো বাড়ি বাড়ি দিয়ে, আজকেও কোরপতি হয়ে গেল, রাতে রাতে কোরপতি হয়ে গেল। আপনারা শুনলেন কাউন্সিলর, তিনি দাবি করছেন মিথ্যে অভিযোগে তাকে ফাঁসানোর চেষ্টা চলছে। ফ্ল্যাটের দরজায় কোনো তালা ছিল না, যার ফলে যে কেউ ঢুকতে পারতো এই ফ্ল্যাটে, এমনই দাবি কাউন্সিলরের। তবে কিভাবে বিস্ফোরণ তা খতিয়ে দেখছে টিটাগড় থানা পুলিশ। বিস্ফোরণ স্থলের ফরেনসিক পরীক্ষাও করা হবে। যেভাবে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং কি বলেছেন শোনাবো। ওখানকার কাউন্সিলরের বাড়িতে, ওই বাড়িতে কাউন্সিলরই থাকে, ওরই বাড়ি, ক্রিমিনাল একটা। আপনি জানেন তৃণমূল কংগ্রেসের টিটাগড় কেন সারা বাংলায় কাউন্সিলর, পঞ্চায়েত মেম্বার, পঞ্চায়েত প্রধান এসব ক্রিমিনালরাই হয়। তো ওখানে ওর নোটোরিয়াস ক্রিমিনাল, অনেকবার এনডিপিএস খেয়েছে। আরমান মন্ডল কাউন্সিলর, ওরই বাড়িতে বোমা মজুত করে রাখা ছিল, বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণ হয়েছে, ভয়ঙ্কর বিস্ফোরণ হয়েছে। একটা ছাদের বাড়িতে, 4 তলা বা 5 তলা বাড়ি আছে, সেখানে বিস্ফোরণ হয়েছে, পুরো দেওয়াল ভেঙে পড়ে গেছে। এখানে আর্মি ইন্টেলিজেন্সের দরকার আছে এই ইনভেস্টিগেশনে। কেন এটা আর্মি ক্যান্টনমেন্ট এরিয়া উপরে থ্রেট আমি মনে করি। কেন আনসারুল বাংলা যেভাবে পশ্চিম বাংলার উপরে চারোদিকে ছড়িয়ে গেছে, হাজার হাজার স্লিপার সেল ঢুকে গেছে, এই ছেলেটা, এই কাউন্সিলরটা এই স্লিপার সেলের কাজ করছে না, এটা একটা বড় তদন্তের ব্যাপার আছে। আমরা রয়েছি টিটাগড় থানার অন্তর্গত বাঁশবাগান অঞ্চলের সেই বহুতলের 5 তলা যে ফ্ল্যাট, তার ওপরের যে অংশ, ছাদের অংশে, সেখানে কিন্তু ঘর করা রয়েছে। এই যে ঘর এবং এই বিস্ফোরণের অভিঘাত এতটাই বেশি ছিল, ক্যামেরা পার্সন উজ্জ্বল ঘোষ সেই ছবি দেখাচ্ছে, তুমি দেখতে পাচ্ছ দেওয়ালের একটা অংশ কিন্তু সম্পূর্ণ ফাটল দেখা দিয়েছে, সেটা ছাদে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখান থেকে দেখা যাচ্ছে। শুধু তাই নয়, এই বাইরের দিকের যে অংশে জানলা ছিল, সেই জানলা খুলে যায়, কাঠের দরজা সেটাও কিন্তু ভেঙে গিয়েছে, যেটা পুলিশের তরফ থেকে আপাতত ঘিরে রাখা হয়েছে। এটা হচ্ছে ছাদের দিকের অংশ এবং ছাদের বাইরের দিকের অংশ, অর্থাৎ কিনা যে অংশটা গিয়ে যে ঝুপড়ি ঘরগুলো রয়েছে তার উপরে গিয়ে পড়েছে, সেই দিকটা কিন্তু সম্পূর্ণ ভেঙে গিয়ে ঝুপড়ি ঘরের মধ্যে পড়েছে। তোমাকে দেখাবো ডু নট ক্রস, ব্যারাকপুর কমিশনারেটের পক্ষ থেকে কিন্তু এই জায়গাটাকে ঘিরে রাখা হয়েছে। ইতিমধ্যেই পুলিশও মোতায়েন রয়েছে, যাতে এখানে কেউ না আসতে পারে বা কোনো রকমভাবে কোনো যে ঘটনাস্থল, সেই ঘটনাস্থল যাতে কোনো রকমভাবে বিঘ্নিত না হয় সেই বিষয়টা সুনিশ্চিত করার জন্য। কিন্তু সবচেয়ে বড় অভিযোগ যে মোহাম্মদ রিয়াজউদ্দিন ওরফে আরমান মণ্ডল, যিনি কিনা এই টিটাগড় পুরসভার 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং এই ফ্ল্যাটেই তিনি থাকেন, এই ফ্ল্যাটটি কিন্তু, এই ঘরটি দখল করে রেখেছিলেন কিন্তু সেই কাউন্সিলর, তেমনটাই অভিযোগ এই ফ্ল্যাটের প্রমোটারের। এবং প্রমোটার বলছেন যে দীর্ঘদিন ধরেই কিন্তু কাউন্সিলর এই ফ্ল্যাটটি ছাড়ছিলেন না এবং এই ঘটনায় এই এত বিপুল পরিমাণ বোমা বিস্ফোরণ যে হলো, মজুদ ছিল, সেই বোমা কে বা কারা রেখেছে সেই বিষয়টাই পুলিশ খতিয়ে দেখছে। যেহেতু এই ফ্ল্যাটটি কাউন্সিলরের দখলের ছিল, কাউন্সিলরকেও কিন্তু পুলিশ জিজ্ঞাসাবাদ করছে যে এই বোমা কোথা থেকে এসেছে, কী উদ্দেশ্যে এত পরিমাণ বোমা মজুদ ছিল, কী কারণে এই বোমা রাখা হয়েছিল, কারা এসেছিল, সমস্ত বিষয়টাই খতিয়ে দেখা হচ্ছে। আমাদের সঙ্গে থাকো, পুলিশ কিন্তু কারা এসেছিল এই ফ্ল্যাটে তা যেরকম খতিয়ে দেখছে, প্রমোটার তিনি কিন্তু অভিযোগ করছেন যে ফ্ল্যাটে বিস্ফোরণ হয়েছে সেই ফ্ল্যাটটি আদতে আরমান মণ্ডল তৃণমূল কাউন্সিলর তার দখলে ছিল।